কেমন আছেন সবাই? আমি তামজিদ বরাবরের মতো আজকে আছি আপনাদের সাথে। তো আজকে কথা বলবো আপনি আপনার আর্টবোর্ডটাকে কিভাবে নেভিগেট করবেন। আপনার দেখা যায় কি অনেক সময় একটা ডিজাইন করতে গেলে অনেকগুলো আর্টবোর্ড নিতে হয়। তো আপনি একটা ট্যাবে বা একটা ট্যাবে, এই যে ট্যাব, এইগুলো ট্যাব বলে, একটা ট্যাব বা উইন্ডো যেটাই বলেন, একটা উইন্ডোতে আপনি আপ টু 100টা আর্টবোর্ড নিতে পারবেন। এখন আপনি 100টা আর্টবোর্ড নিয়ে কাজ করলেন। কাজ করার পরে আপনি ওই আর্টবোর্ডগুলোতে আপনি তো এইভাবে স্ক্রল করে করে পাল্টায় এইভাবে টেনে পাল্টায় যেতে পারবেন না। তা আপনি সহজভাবে কীভাবে যেতে পারেন সেই আর্টবোর্ডটাতে, তো আমরা সেই বিষয়ে একটু কথা বলার চেষ্টা করবো আজকে, এবং কত সহজভাবে আপনি আর্টবোর্ডগুলো দ্রুত সিলেক্ট করতে পারবেন সেই বিষয়ে জানবো। তো চলেন দেখি আমরা কতটুকু জানতে পারি। তো এখন এইটা ভিউ থেকে ফিট আর্টবোর্ড দিয়ে দিলাম। এখানে দেখেন আর্টবোর্ড আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা আর্টবোর্ড আছে। তো আর্টবোর্ড এটা সাইজ বড়, এটা মিডিয়াম, এটা একরকম, এটা একটু না, আর্টবোর্ড আপনার সাইজ অনুযায়ী কাস্টম ভাবে বানাবেন। তো এটা আরো ক্লিয়ার হবে যখন আমরা আর্টবোর্ড নিয়ে আরো বিস্তারিত কথা বলবো, সামনে অ্যাডভান্স আর্টবোর্ড টুল নিয়ে কথা বলবো তখন। তো আমরা আজকে কথা বলতে জাস্ট খালি আর্টবোর্ড কিভাবে নেভিগেটিং করবেন, মানে একটা থেকে আরেকটা পাল্টাবেন, কিভাবে কি করবেন কিনা সেটা নিয়ে। তো দেখেন এইখানে 6টা আর্টবোর্ড আছে। এখন আমি এখন আছি কোন নাম্বার আর্টবোর্ডে? এখন আছি কত নম্বর আর্টবোর্ডে? এখানে দেখেন, এখানে ক্লিক করলাম, এই 1 নম্বর আর্টবোর্ডে আছি। এখন আমার যাওয়ার দরকার, আমি 1 নম্বরে আছি। আমি যদি এইখান থেকে এইটাতে ক্লিক করি, এটাতে এই দেখেন মাউস নিয়ে যদি এটাতে ক্লিক করে দেখেন 4 নম্বরে চলে গেছে, 4 নম্বর এখানে চলে এসেছে। তারপর আমি যদি লাস্টেরটা ক্লিক করি, এটা দেখেন 6 নম্বর, মানে যেটা অ্যাক্টিভ হবে, যেটাতে ক্লিক করবো সেটা অ্যাক্টিভ হয়ে যাবে, সাথে সাথে আমার ইনফরমেশন দেখাবে। আমি প্রথম বলছিলাম মেবি যে এই যে স্ট্যাটাস বারে আপনার ইনফরমেশন গুলো দেয়, এই কথা বলা হয়েছে কিনা আমার আসলে অ্যাকচুয়ালি খেয়াল নেই, এই টিউটোরিয়ালটা হয়েছে কিনা, মেবি হয়ে গেছে। তো এই যে স্ট্যাটাস বারে আপনার কারেন্ট যে বিষয়গুলো থাকে সেগুলো দেখায়। দেখেন সিলেকশন টুল আছে, যে সিলেকশন টুল অ্যাক্টিভ আর্টবোর্ড গুলো দেখায়, আর জুম কত % সেটা দেখায়, ঠিক আছে। তো আপনি এই দেখেন, এখন আপনি চাইলে 5 নম্বরে ক্লিক করতে, 5 নম্বরে আছে। তো আপনি চাইলে এইখান থেকে আপনি 1 নম্বরে, এখানে দেখেন 1 নম্বরটা ফার্স্টে আছে, 1 নম্বরে এখানে অনেক বড় দেখাচ্ছে। আপনি চাইলে এখানে 2 নম্বর সিলেক্ট করতে পারেন। 2 নম্বর সিলেক্ট করার সাথে দেখেন পরিবর্তনটা নেভিগেট করলেন, যাতে এটা ফুল স্ক্রিনে চলে আসলো, যাতে আপনি এটা দ্রুত কাজ করতে পারেন। আপনি দেখেন এখান থেকে এবার 6 নম্বর 5 নম্বর ধরো, 5 নম্বরটা ফুল স্ক্রিনে আসলো, আপনি কাজ করতে পারেন যাতে দ্রুত। তো আপনি চাইলে এখান থেকে আর্টবোর্ড নেভিগেট করতে পারেন, অথবা 1 বাই 1 যদি চান। আপনি এখন 1-এ আছেন, এখন আপনি 2 নম্বরে যাবেন। তো আপনি যদি দেখেন নেক্সটে ক্লিক করেন, তো 2 নম্বরটা আসবে। আপনি যদি একবারে লাস্টে যেতে চান, তাহলে এখানে দেখেন লাস্টে চলে আসলো। আপনি এখন এই লাস্টেরটাই চলে এসেছে। এখন একবারে যদি আবার ফার্স্টে যেতে চান, তাহলে এখানে দেখেন এই ফার্স্ট। আপনি যদি মাঝ পর্যায়ে যেতে চান, তাহলে এইখান থেকে ক্লিক করে কাস্টম ভাবে এখানে লিখে দিতে পারেন, অথবা এখানে এই যে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে এখান থেকে 4 চলে আসলো। তো আপনি এইভাবে নেভিগেট করতে পারেন আর্টবোর্ডটা। এটা অনেক সহজ এবং আপনার অনেক সময় সেভ করবে, ঠিক আছে। তো অনেক সহজভাবে আপনার এইভাবে আর্টবোর্ড নেভিগেট করতে পারেন আপনার ইচ্ছা মতো। এখন আপনি দেখেন এটা যদি অনেক জুমও করে ফেলেন, এই আর্টবোর্ডটা আমি অনেক জুমও করে ফেলছি। এখন আমি এই আর্টবোর্ডের প্রয়োজন নেই, তো আমি এখান থেকে 2 নম্বরে যাব, ক্লিক করলাম, 2 নম্বর ফিট হয়ে যাবে, ফিট হয়ে আসবে এখানে দেখবেন। তারপর তো আপনি ফিট দিলে ফিট হয়ে গেল। আপনি যত জুম করেন যাই করেন না কেন, আপনি এখান থেকে নেভিগেট করে এখানে ইচ্ছা মতো যে আর্টবোর্ডে যেতেন, আপনি এখানে 6টা বোর্ড আছে, 6টা লিস্ট আছে। আপনার এখানে 100 থাকতে হলে 100 লিস্ট থাকতো, ঠিক আছে। তখন আপনার যেটাতে প্রয়োজন নাম অনুযায়ী আর্টবোর্ডগুলোতে নাম লিখে রাখলে আপনার আর্টবোর্ডগুলোতে আপনি ইচ্ছা মতো যেতে পারেন। তো এটা হচ্ছে নেভিগেটিং করা। তো পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখবো যে আর্টবোর্ড প্যানেল নিয়ে, আর্টবোর্ড প্যানেল কিভাবে কাজ করে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, ভালো রাখেন, আর আমাকে ভালো রাখবেন। কিভাবে ভালো রাখবেন সেটা অলরেডি জানেন। তো ঠিক আছে, আর এই কথা বলবো না, বাড়াবো না। তো ধন্যবাদ।